আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূল্য আরবিক ইনস্টিটিউটের কুরআন শিক্ষা কোর্সের আজকের ১৩ নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের গত ক্লাসে কোন পর্যন্ত হয়েছে? গত ক্লাসে আমরা ১০ নাম্বার পিডিএফ পর্যন্ত পড়েছি। মাদের হরফ, মাদের হারাকাত এবং মাদ্দে লিন এই তিনটা দেখেছি, তাই না? গত ক্লাসে মাদের হারাকাত এবং মাদ্দে লিন এবং মাদের হরফ। হুম। আচ্ছা, আমরা এই তিনটা দেখেছি। আজকে আমরা যজম এবং কলকলার সম্পর্কে দেখব এবং আমাদের কিছু বাড়ির কাজ দেয়া ছিল, হোমওয়ার্ক। বাড়ির কাজগুলো দেয়া ছিল সূরা নাস এবং ওযু ভঙ্গের কারণ, পাশাপাশি টয়লেটে প্রবেশের দোয়া। তো এগুলো আমরা ফার্স্ট দিক কিছুক্ষণ নেই, তারপরে শেষ দিকে সবার কাছ থেকে শোনা হবে। যদি কোনো সমস্যা থাকে সূরার মধ্যে আবার নষ্ট করা হবে, কোনো টেনশন নাই। তাহলে আজকের ক্লাসে চলে যাই। আমরা এখন ধীরে সুস্থে আগাবো। এখন মোটামুটি আমাদের অনেক বিষয় বেসিক আমাদের পড়া হয়ে গেছে। এখন আমরা ধীরে সুস্থে আগাবো, কোনো টেনশন নেই। যজম এবং কলকলা। আচ্ছা, দেখেন, সুকুন বা যজম, সাকিন বা যজম। হ্যাঁ, সুকুন এটা বহুবচন, সাকিন, সাকিন বা যজম। তো যজম হচ্ছে কি? যজম হচ্ছে আরবি শব্দ একটির সাথে আরেকটি মিলিয়ে পড়ার জন্য। আরবি শব্দ একটির সাথে আরেকটি মিলিয়ে পড়ার জন্য যজম ব্যবহৃত হয়। যজম কখনো একা ব্যবহৃত হতে পারে না। যজম কখনো একা ব্যবহৃত হতে পারে না। যজম ডান দিকের হরফের সাথে মিলিয়ে একত্রে একবার পড়া যায়। যেমন এই যে আমরা যজম কিরকম হতে পারে, আমরা ইতিপূর্বে পড়েছি পেশ এরকম হয়। ড্র করলে আমরা দেখতে পারবো পেশ হচ্ছে এরকম, অক্ষরের উপরে থাকে, লেটারের উপরে থাকে। যেমন এই যে হামজা পেশ উ, লেটারের উপরে থাকে। এই যে আলিফ বা, বা পেশ বু, এরকম লেটারের উপরে থাকে। তো এখন যজমটা হচ্ছে লেটারের উপরে থাকে কিন্তু পূর্বের হরফের সাথে মিলিয়ে উচ্চারিত হয়। এই যে পেশটা কিন্তু ফাঁকা আছে, কিন্তু যজমটা চিকন এবং ছোট। পেশটা কিন্তু ফাঁকা থাকবে আর যজমটা কোনো ফাঁকা থাকবে না। এই যে যজমটা চিনে নেন, যজমটা দেখে নেন, যজমটা ফাঁকা থাকবে। যজমটা ফাঁকা থাকবে না, পেশটা হচ্ছে মোটা লম্বা করে হবে, কিন্তু যজমটা জাস্ট এরকম বাঁকানো হবে। পেশ এবং যজমের পার্থক্য এটাই, যে পেশ হচ্ছে বড় হবে এবং পেশের মাথা গোল হবে, ওভাবে না অনেকটা হবে, অক্ষরের উপর থাকবে, এবং যজমটা হচ্ছে ছোট্ট করে হবে, বাঁকানো থাকবে। যেটা হচ্ছে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন আমরা যদি দেখি বা তা জবর, এই যে এটা আমরা তা ধরলাম, এটা আমরা বা ধরলাম, এটা হচ্ছে জবর ধরলাম, এই যে যজম, বা তা জবর বা, এই যে যজম, এটা হচ্ছে যজম। যজম পূর্বের অক্ষর, এই যে পূর্বের অক্ষর বা, পূর্বের অক্ষরের হরকতের সাথে মিলে পড়তে হয়। এই যে পূর্বের অক্ষর হরকত হচ্ছে জবর, বা তা জবর বাত, বা তা জবর বাত, বা তা জবর বাত। যজম কখনো একা উচ্চারিত হতে পারে না, যজম পূর্বের হরফের সাথে মিলে উচ্চারিত হয়। এই যে এখানে দেখেন বলে দিছে, আরবি হরফ একটির সাথে আরেকটি মিলিয়ে পড়ার একটি অন্যতম মাধ্যম হলো সুকুন বা সাকিন বা যজম। যজমওয়ালা হরফ একা পড়া যায় না। এই যে যজমওয়ালা হরফ একা পড়া যায় না। এই যে এরকম আমরা লেখার ক্ষেত্রে অনেকেই আমরা এভাবে লিখি যজমটা, এই যে একটা অনেকটা ত্রিভুজের মতো নিচটা ফাঁকা রেখে দিই, এটা যজম। এই যজম আমরা এভাবে দিতে পারি লেখার ক্ষেত্রে, বাতা জবর বাত, কিন্তু কোরআন শরীফে আমাদের এভাবে দেয়া আছে, এই যে এভাবে দেয়া আছে, এই যে এরকম করে বাঁকা। এখানে টাইপ করা কষ্টকর, এই যে এরকম করে বাঁকানো আছে আর কি। তাহলে হচ্ছে যজম হচ্ছে
কি করতে হবে, যজম হচ্ছে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে করতে হবে। যজমটা পেশের নেয়, কিন্তু পেশ হচ্ছে বড় কিন্তু যজম ছোট। আমরা পেশ এবং যজম কিন্তু আলাদা যদি পার্থক্য করতে না পারি তাহলে আবার কিন্তু মুশকিল হয়ে যাবে। এজন্য পেশ এবং যজমের পার্থক্য করতে হবে, বুঝতে হবে। আচ্ছা চলেন আমরা এখন সামনে যাই। এই যে সাকিন বা যজম দেখতে কিরকম, আমরা এতক্ষণ যে দেখলাম সাকিন বা যজম দেখতে এই যে এরকম। আমরা বিভিন্ন দেশে এরকম আছে, কিন্তু আমাদের বাংলাদেশে এই যে এইটা প্রচলিত সাকিন বা যজমের ক্ষেত্রে। আবার এই যে নুরানি টাইপ, এইটা আমরা লেখার ক্ষেত্রে এটা ব্যবহার করি, এবং নুরানি টাইপও এটা, যে যজমটা এইভাবে ব্যবহৃত হতে পারে, যেটা পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে উচ্চারণ করা হয়। হ্যাঁ, সেটাই হচ্ছে যজম। যজমটা হচ্ছে এরকম হতে পারে এবং এরকম হতে পারে। আমাদের বাংলাদেশে সাধারণত নুরানি হিসেবে এটা, এবং এই যে এটা হচ্ছে বাংলাদেশের কোরআন শরীফ গুলোতে আমাদের আছে। সাকিন বা যজম দেখতে যেমনই থাকুক আসলে কোনো পার্থক্য নেই, সবই সমান। এই যে চারটা এখানে সৌদি আরবে, সৌদি আরব টাইপ এরকম। হ্যাঁ, বিভিন্ন দেশে যেমন ইন্দোনেশিয়া, বাইরের দেশের কোরআন শরীফ গুলোতে যজম এভাবে দেওয়া আছে একটা করে গোল। নুরানি টাইপ আমাদের দেশে নুরানি কোরআন গুলোতে এভাবে দেওয়া আছে। এই যে ইন্দো টাইপ, ইন্দো পাক টাইপ, এটা হচ্ছে এই যে জাস্ট এই যে এরকম একটা পাক থাকবে, যেটা পেশের ন্যায় দেখতে আমি বললাম, সেটা আমাদের বাংলাদেশের কোরআন শরীফ গুলোতে আছে। তো সেটাকে আমরা যজম বলবো। এই যে দেখেন, এই যে পেশ দেখেন, পেশটা দেখেন পার্থক্য, এবং যজমের পার্থক্য দেখেন। পেশটা হচ্ছে মোটা, লম্বা, বড়, আর তাটা হচ্ছে চিকন, ছোট। জাস্ট এই যে জাস্ট একটা গোল, জাস্ট একটা বাঁকানো গোল। এখন দেখি যজম ওয়ালা হরফ। এখন আমরা একটু মশক করবো। আমি প্রথমে একবার বলে নিই আপনাদের ক্লিয়ার হওয়ার জন্য। হামজা তাজবর আদ, হামজা তাজের ইদ, হামজা তাপেশ উদ, আদ ইদ উদ। হামজা তাজবর আজ, হামজা তাজের ইদ, হামজা তাপেশ উজ, আজ ইদ উজ। হামজা ফজবর আখ, হামজা ফাজের ইখ, হামজা ফাপিশ উখ, আখ ইখ উখ। হামজা দাল জবর আদ, হামজা দালদের ইদ, হামজা দাল পেশ উজ, আদ ইদ উদ। হামজা জবর আজ, হামজা জাজের ইজ, হামজা ঝাপেশ উজ, আজ ইজ উজ। হামজা সিন জবর আজ, হামজা সিনজের ইজ, হামজা সিন পেশ উজ, আজ ইজ উজ। হামজা সদ জবর আস, হামজা সদের ইজ, হামজা সদ পেশ উজ, আজ ইজ উজ। হামজা দদ জবর আউ, হামজা দদের ইদ, হামজা দদ পেশ উদ, আদ ইদ উদ। সবাই ক্লিয়ার ভাইরা? আনমিউট করুন। হ্যাঁ হ্যাঁ জি জি আপনারা বুঝতে পেরেছেন যজম এবং পেশের পার্থক্য? জি 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 জি, আলহামদুলিল্লাহ। আর হচ্ছে কষ্টটা বুঝতে পেরেছেন কিভাবে যজমকে পার্থক্যের সাথে মিলিয়ে পড়লাম? জি 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 আচ্ছা, এবার সবাই আনমিউট করুন, মশক করবো আমরা। আচ্ছা, তা জবর আত, হামজা তা জবর আত, আত সবাই একসাথে। তা জবর আত, হামজা তা জবর আত, হামজা তাজের, হামজা তাজের ইত, হামজা তাপেশ উত, হামজা তাপেশ আত উত, ইত উত। আত ইত উত, হ্যাঁ, আত ইত উত, সবাই একসাথে বলুন, আত ইত উত। আত ইত উত। হামজা তা জবর আত, হামজা জবর আত, হামজা তাজের ইত, হামজা সাজের ইত, হামজা তাপেশ উত, হামজা তাপেশ উত, আত ইত উত। আত ইত উত, সাটা হচ্ছে আত ইত উত, আত ইত উত, আত তা তা ইত উত। আস ইত উত। দেখো জবর আত, হামজা খ জবর আক, জবরের ইত, হামজা খজের ইক, হামজা ফাপেশ উত, হামজা খপেশ উক, আখ ইত, আক ইক উক, হামজা জাল জবর আত, হামজা জাল জবর আদ, আজ হামজা জালজের ইত,
হামজা দালের ইদ There is হামজা দাল পেশ উদ হামজা দাল পেশ উদ ইদ উদ আদ is ইদ good. হামজা জবর আজ Hamza Zabar জাজের ইজ হামজা জাজের ইজ There is হামজা জা পেশ উজ হামজা জা পেশ উজ আজ ইজ উজ আজ ইজ উজ is good. হামজা সিন জবর আস হামজা জাবার আস হামজা সিন জের ইজ হামজা সিনজের ইস There is হামজা সিন পেশ উজ হামজা সিন পেশ উস আস ইস উজ আস ইস উস হামজা সদ জবর আস হামজা সাদ জাবার আস হামজা সদ জের ইজ হামজা সিনজের ইস হামজা সদ পেশ উজ Hamza সাদ পেশ উদ আস ইস উজ আস ইস উস হামজা সদ জবর Hamza হামজা দা জাবার আদ Hamza Zabar Hamza হামজা দজের ইদ হামজা জদ পেশ উদ হামজা দজ পেশ উদ ইদ উদ আদ ইদ উদ এই তো হামজা হা জবর আহ Zabar হা জবর আহ হামজা খা জাফর হামজা হাজের ই হা Hamza Khaja হামজা হাজের ই হামজা হা পেশ Hamza হামজা আইন জবর আ Hamza হামজা আইন জাবার আ হামজা আইন জের ই হামজা আইন জের E আইন সে উচ্চারণটা কি বললেন আ হামজা আইন জের আ ই E ই ই ইন A প্রথমে হচ্ছে ও ও ও ও ও ও হামজা ওয়া পেশ O হামজা আইন পেশ ও হামজা আইন জের ই হামজা আইন জবর আ ই ও হ্যাঁ হ্যাঁ এরকম আ ই উ আ ই ও আপনারা এখন তো এই দেখতে পাচ্ছেন এই যে জব আপনার পেশ এবং জজমের পার্থক্য বুঝতে পারছেন তো এই যে পেশ এই যে জজম কোরআন শরীফের ভিতরে কোরআন শরীফের ভিতরে একটা সূরা ধরতে পারবেন তো? আচ্ছা দেখেন হামজা রজব বলেন Hamza হামজা রজের ইদ Hamza Rosa হামজা রপেশ Hamza রা পেশ উ আও ইদ হচ্ছে আদ ইদ Ud হামজা কাফ জব জাবার আক হামজা কাফ জের ইক হামজা কবজের Hamza হামজা কাফ পেশ হামজা কা পেশ উ আক ইক উ আক ইক উ হামজা শিন জবর আশ Hamza হামজা সিন জাবার আস হামজা শিন জের হামজা সিনজের ইস হামজা শিন পেশ উশ Hamza Sin Pesh উস আশ ইশ উশ আস ইস উস হামজা জবর আজ Hamza Zoza হামজা জজের ইজ হামজা হামজা জপেশ উজ Hamza আস ইজ উজ Is নুন জবর Hamza Nuza নুন জের ইজ Hamza Nuza নুন পেশ Hamza Nun Pesh আন ইন and
হামজা গইন জবর আ, হামজা গইন জবর আদ হামজা গইন জের ই, হামজা গইন জের হামজা গইন পেশ উ, হামজা গইন পেশ আফ ই উ। আদ ই আচ্ছা একটু দাঁড়াবেন, একটা ফোন এসে- আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু দাঁড়াবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, গইন পর্যন্ত ছিলাম তাই না? আমাদের ফাজর আর বলেন, আমাদের ফাজর আর আপনার কথা শোনা যাচ্ছে না। ফোনে কথা বলছি মিউট করে স্যার তো ফোনে কথা বলছে মিউট করে, তাই শোনা যাবে কি করে? হ্যাঁ হ্যাঁ, আমাদের ফাজর আর হামজা ফাজর আদ আমাদের ফাজর আর হামজা ফাজর হামজা ফাজর আদ আমাদের ফাজের ই, হামজা ফাজর ফাজের ই আমাদের ফাফেশ উফ, হামজা ফাফেশ আমাদের ফাফেশ উফ, আফ ইফ, আত ইত উত হ্যাঁ, উফ আমাদের লামজবর আল, আল আল আমাদের ইল লামজের উল ইল, হামজা লাম আমাদের লামপেশ উন, আল ইফ, আমাদের মিম জবর আম, আল ইল উল, উল। আচ্ছা, আমাদের মিম জবর আম, হামজা মিম আম আমাদের মিম জের ইম, হামজা মিম জের ইন ই ই আমাদের মিম পেশ উম, হামজা মিম পেশ ও আম ইম উম, আম আম ইম ইম উম আমাদের হা জবর আ, হামজা জবর আ আমাদের হা জের ই, হামজা হাজের ই আমাদের হা পেশ উ, হামজা হাফেশ হু আ ই উ, আহ ইহ আ ই উ হামজা 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 জবর আ, হামজা হামজা আ হামজা হামজা জের ই, হামজা হামজের ই হামজা হামজা পেশ উ, হামজা 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 পেশ ও আ ই, অক্টোবর। আ ই উ আ ই উ আচ্ছা, এটা আমরা দেখবো, আপনাদের এখন আমি ধরবো, এটা ধরে আমি বাড়ির কাজে চলে যাবো। আজকে ক্লাস 40 থেকে 50 মিনিট হবে। আচ্ছা, এই যে কে বের হলেন, দেখলাম কে বের হয়ে গেলেন। বের হয়ে যান কেন আপনারা? আচ্ছা, তো কোন থেকে বলবেন? আবু সাইদ লস্কর ভাই, আপনি আনমিউট করুন। জি জি বলুন। আচ্ছা, আবু সাইদ লস্কর ভাই, আপনি এই লাইনটা বলবেন, বলুন, শুরু করুন দ্রুত। হামজা তা জবর আত, হামজা তাজের ইত, হামজা তা পেশ উত, আত ইত উত, গুড। হামজা সা জবর আস, হামজা সাজের ইস, হামজা সা পেশ উস, আস ইস উস, আচ্ছা, ফাটা আর একটু সুন্দর হবে, আজ ইফ উফ। আস মাশাআল্লাহ, ইস উস। আবু সাইদ লস্কর ভাই সুন্দর বলেছেন। তারপর হচ্ছে কি বলবেন? আবু সাইদ লস্কর ভাইয়ের পর আশফাক আহমেদ ভাই বলবেন। জি
ভাই আপনি বলবেন এই লাইনটা। দ্বিতীয় লাইনটা হ্যাঁ বলেন। হামজা হামজা খাজবার হামজা এটা তো খ। জি হামজা খাজবার আক হামজা খাজের ইক হামজা খাফেস উক আক ইক উক হ্যাঁ হামজা জালজবার আজ হামজা জালজের ইজ হামজা জালফেস উজ আজ ইজ উজ হ্যাঁ বললেন তো, বলেন দেখি। জি হামজা জালজবার আজ হামজা জেজের ইজ হামজা জেফেস উজ হামজা ঝা স্পষ্ট করে। হ্যাঁ হামজা জা উস, হামজা জাজবার জি হামজা ঝা পেশ উস। হামজা সিন হামজা সিন হামজা সিনজার আজ হামজা সিনজার ইস হামজা সিনফেস উস আজ ইজ উস গুড। আচ্ছা তাহলে আশফাক আহমেদ ভাই বললেন। আশিকুল ভাই জি হুজুর। আপনি বলবেন এবার, আপনি বলবেন এই এই নিচের লাইন। হামজা সদ জবর আস, হামজা সদ জের ইস, হামজা সদ পেশ উস, আস ইস উস, হামজা দদ জবর আদ, হামজা দদ জের ইদ, হামজা দদ পেশ উদ, আদ ইদ উদ, আচ্ছা এটা বলেন আপনি। হামজা হা জবর হ, হামজা হ জবর হ, হামজা হা জের হু, হামজা হ পেশ হো, হা হি হু, আহ হামজা আইন জবর আ, হামজা আইন জবর আ, আহ হামজা আইন জের উ, হামজা আহ আইন পেশ উ, আ আহ ই ই উ, আ ই উ। হ্যাঁ তারপর বলবো তাহলে হচ্ছে তারপর বলবেন ফুল মোহাম্মদ ভাই। জি হুজুর। এই যে আপনি এটা বলুন, এটা বলুন। হামজা আইন জবর আজ হামজা আইন জার ইজ হামজা আইন পেশ উস আশ ইক উস হামজা কাম জবর আক হামজা কাবজের ইক হামজা কাপেশ উক আক ইক ভাই উক রাজীব ভাইকে একটু ফোন দিন ওনার গ্রামীণ নাম্বারে। জি হুজুর। তারপর হচ্ছে ফুল মোহাম্মদ ভাই বললেন। এবার বলবেন জিয়ারুল মন্ডল ভাই। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জিয়ারুল মন্ডল ভাই আপনি বলুন এই যে এই দুটা, কোনটা বলেন? এই যে হামজা হামজা বাওয়া এবং হামজা শেখ। হামজা আর হামজা রজের ইক হামজা রফিস উর হামজা শিন জবর আশ হামজা হামজা শিন হামজা শিন জেস ইস হামজা শিন পেশ পুশ হ্যাঁ ইস পুশ। আশ পেশ পুশ তারপরে এটা হামজা বলুন। জ জবর আজ হামজা যে ইজ হামজা 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 জজ ইজ। উজ আজ ইজ উজ ইজ উজ। বলুন। হামজা নুন জবর আন হামজা নুন যে ইন হামজা নুন পেশ উন আন ইন উন ও আচ্ছা ওকে জিয়ারুল মন্ডল ভাই ভালো বলেছেন। রফিকুজ্জামান ভাই আপনি জি বলুন এই লাইনটা। হামজা গইন জবর আগ হামজা গইন জের ইগ হামজা গইন পেশ উগ আগ ইগ উগ হ্যাঁ হামজা ফাজার আফ হামজা ফাজার ইফ হামজা ফাজার উফ আফ ইফ উফ হামজা ফা পেশ উফ। হ্যাঁ।
আফিফ উফ, ওকে, তাহলে হচ্ছে রফিক আলম ভাই বললেন। আচ্ছা, ময়নুল হক সাহা ভাই এবার বলবেন। জি। ময়নুল হক সাহা ভাই এটা লাইন বলবেন। হামজা লাম জবর আল, হামজা লাম জের ইল, হামজা লাম পেশ উল, আল ইল উল, হামজা মিম জবর আম, হামজা মিম জের ইম, হামজা মিম পেশ আম, আম ইম উম। হ্যাঁ, এই তো নিপেশ আম ইম আচ্ছা, আপনি বেশি বেশি একটু পড়বেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। জি জি সাদ্দাম ভাই, জি জি। সাদ্দাম ভাই, শামীম আক্তার ভাই, তারপর শরীফুল ভাই। সাদ্দাম হ্যাঁ ভাই, স্যার। শামীম আক্তার ভাই, শরীফুল ভাই। সাদ্দাম ভাই, আপনি এটাই বলুন। হামজা হাজের হামজা হাজের কেন যে আজ, হামজা হা জবর আহ, ও সরি স্যার, হামজা আজেবার আহ, হামজা হাজের ই, হামজা হাফেজ উ, আ হি হু, হ্যাঁ, হামজা হাজেবার আ, হামজা হাজের ই, এটা হামজা এটা হচ্ছে এই যে আলিফ, আলিফের উপর জবর হরকত থাকলে হামজা, এই যে হামজা হামজা জবর আ, হামজা হামজা জির ই, হামজা পেশ উ, আ ই উ। আ ই উ। হ্যাঁ, সেটা আমরা গত দিন আগামী দিন দেখবো। তারপর হচ্ছে শামীম ভাই, শরীফুল ভাই, তারপর শামীম ভাই। হ্যাঁ বলেন। শামীম ভাই, আপনি বলবেন, এই যে প্রথম লাইন বলবেন। আলিফ কাজ আবার আত, যে আলিফ কাজের ইত, আলিফ পেশ, আলিফ পেশ উত, আলিফ কা আল- আলিফ কাজ আবার আস, আলিফ কাজের ইস, আলিফ তা পেশ উস। আত ইত উত, হ্যাঁ, এটা বললেন, আত ইস চাটা উস। বললেন। হ্যাঁ বলেছি। আরেকবার বলুন তো, আমি শুনিনি মনোযোগ দিয়ে। হামজা চার বলবো আত, হাম হামজা তাজাবার আত, হামজা তাজের ইত, হামজা তা পেশ উত, আত ইত উত। আচ্ছা হয়েছে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হামজা সাজাবার আস, হামজা সাজের ইস, হামজা সাপেস উস, আস ইস উস। ওকে, শরীফুল মন্ডল ভাই, হ্যাঁ বলছি। আপনি বলবেন এই 3 নাম্বার লাইনটা। 3 নম্বর লাইনটা তো, হুম, হামজা জা জবর আজ, হামজা জাজের ইজ, হামজা জা পেশ উজ, আজ ইজ উজ, হামজা সিন জবর আস, হামজা সিন জের ইস, হামজা সিন পেশ উস, আস ইস উস। হুম। তাহলে এই তো, তাহলে হচ্ছে আজকের এ পর্যন্তই। আপনারা এটা বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমি আগামী ক্লাসে এটা ধরবো, এটা বাড়ির কাজ থাকলো, এটা বেশি বেশি প্র্যাকটিস করবেন, এবং আমি এগুলাও ধরবো। ফারজের কিদ, কাপলাম পেশকুল, তাবলতাব, তাবলিগতাব, বা কাপটির বুক, আমরা এগুলো ধরবো। এগুলো ধরলে আমরা এগুলাতে চলে যাবো, এগুলো রিহার্সাল করবো, এগুলো প্র্যাকটিস বেশি বেশি করবো, বেশি বেশি মশক করবো। তারপরে জজমের টানে, এগুলো আমরা এখন দেখলে মাথা ঘুরে যাবে। আপনারা এগুলো হচ্ছে সামনের ক্লাসে, এতদিনই বেশি চাপ নেওয়া যাবে না। আজকে এই পর্যন্তই। আর হচ্ছে এখন আমরা চলে যাব সূরা, সূরা শুনবো, হচ্ছে অজুভঙ্গের কারণগুলো শুনবো, আর হচ্ছে টয়লেটে প্রবেশের দোয়া শুনবো। সবাই মুখস্থ করেছেন তো প্রিয় ভাইরা? কথা বলুন। স্যার নাসুরাটা মুখস্থ করা হয়েছে হালকা, সূরা মুখস্থ, চেষ্টা করবো স্যার করেছি, মোটামুটি ভালোই করেছি, সূরা বলার। চেষ্টা করবো। তোর আমার তো হয়নি, কাজ ছিল। কাজ থাকলে হবে, বাড়ির কাজ দেওয়া হয়েছে,
বাড়ি কাজ না করলে হবে? তাহলে কেমনে আগাবেন? সূরাগুলো তো পড়তে হবে। কি হুজুর, পড়তে তো হবে। হ্যাঁ, সূরাগুলো এখন তাহলে হচ্ছে সূরা নাসটা আমি আজকে একটু যারা কাদের হইছে তারা কারা শোনাবেন বলেন সূরা নাসটা। স্যার আমার হয়েছে এমনি মোটামুটি। মুখস্থ আছে কিন্তু সঠিকভাবে মুখস্থ নেই। হয়ে যাবে, সমস্যা নেই। সঠিক স্যার আমি উচ্চারণ। শোনাবো। হ্যাঁ, সূরা নাসটা আপনি শোনান। ঠিক আছে স্যার, শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির এভাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ও ঠিক আছে স্যার। রাজিম। একদম যেভাবে আপনি আউযু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মিনাশ শিন আছে, মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু, মালিকিন এই শুনেন নাস। কুল শুনেন আচ্ছা কুল আউযু বিরাব্বিন, রাব্বিন কেন? রাব্বিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস। রাব্বিন কেন ভাই? রজবর কি রা হয়? রজবর র হয়। বিরব্বিন বলুন, বিরব্বিন। রব্বিন নাস। হ্যাঁ, রব্বিন নাস। কুল আউযু বিরাব্বিন স্যার আবার নাস। বলছি। কুল আউযু রব্বিন নাস। একসাথে হবে। কুল আউযু বিরব্বিন। কুল আউযু হ্যাঁ, রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ওয়াল্লাযী ওয়াল্লাযী কেন? ওয়াল্লাযী এই ওয়াল্লাযী কেন? আল্লাযী আল্লাযী আপনি তো কথা শুনেন না, একটু বিসুফি গান তেলাওয়াত করুন। الذي يوسفي صدور الناس. একালিপ টান আছে। الذي يوسوس في صدور الناس। الذي يوسوس في صدور الناس মিনা من الجن من الجنة والناس. ওকে। উযু ভঙ্গের কারণগুলো বলেন। স্যার সবগুলো পারবো না, কিছু কিছু কারণগুলো বলতে পারবো, মানে আচ্ছা, বলবো কয়েকটা। হ্যাঁ, যেগুলো কমন সেগুলো বলুন। স্যার স্যার মুখ ভরে বমি হলে অজু ভেঙে যায়। আর হ্যাঁ। কোথায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়লে হ্যাঁ, অজু ভেঙে যায়। আর পায়খানা দাঁত দিয়ে কোনো মল বা কোনো বায়ু নির্গত হলে অজু ভেঙে যায়। এবার জোরে হাসলে অজু ভেঙে যায়, নামাজের উচ্চস্বরে হাসলে। হ্যাঁ, স্যার এইগুলোই জানে। আর আচ্ছা, মোটামুটি বলছেন। এরকমই উযু ভঙ্গের কারণগুলো আপনার এই যে পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হলো, মুখ ভরে বমি, তারপরে হচ্ছে শরীরের কোনো জায়গা হতে রক্তপুষ, তারপর হচ্ছে থুতুর সঙ্গে, হ্যাঁ, তারপরে নামাজে উচ্চ স্বরে হাসা, এগুলোই। তারপর হচ্ছে যদি আপনি মাতাল হয়ে যান সেক্ষেত্রে নামাজে উচ্চ স্বরে হাসা, চিৎ বা কাত হয়ে হেলান দিলে উযু ভেঙে যাবে। তো এই বিষয়গুলো নামাজি হিসেবে একজন খুব মনে রাখা উচিত যে কি কি কারণগুলোতে আমার উযু ভেঙে যাচ্ছে। আপনার যদি নামাজের মেইন হচ্ছে উযু, আপনার যদি উযুটাই ভেঙে যায় তাহলে নামাজ কেমনে হবে? বুঝতে পেরেছেন? আচ্ছা স্যার। তাহলে সেট করে রাখতে হবে। ওকে। তাহলে আর কে শোনাবেন? আপনি এই যে টয়লেট প্রবেশের দোয়াটা শোনাবেন সাদ্দাম হোসেন ভাই? স্যার ওটা মুখস্থ হয়নি আমার। হ্যাঁ, ওইটা একটু মুখস্থ করে নেবেন। আচ্ছা ঠিক আছে স্যার, আজ রাতেই করে নেবো। আচ্ছা, রাতে নেন। আর কে শোনাবেন সূরাটা? স্যার আমি বলবো। হ্যাঁ, বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস,
মালিকিন নাস, মালিকিন নাস, টান হবে না তো, লামে টান নাই তো, মালিকিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, হ্যাঁ বলুন। ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল এখানে খান্নাস, من شر من شر الوسواس الخناس মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, good الذي বলুন আল্লাযী ইউসবিতু ফি সুদুরিন في নাস, টান আছে তো একালি يوسوس في صدور الناس ফি সুদুরিন নাস, من الجنة والناس মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই তো তাহলে হয়ে গেল। ওকে, তাহলে হচ্ছে আপনি ওই যে উজুভঙ্গের কারণগুলো বলতে পারবেন? হ্যাঁ স্যার বলছি। বলুন। মুখ ভরে বমি হলে, আর মল বা মূত্রদ্বার থেকে কিছু নির্গত হলে, হুম, শরীর থেকে রক্তপুঞ্জ নির্গত হলে, হুম, নামাজের মধ্যে জোরে হাসলে, মাতাল হওয়া, পাগল হওয়া, হ্যাঁ মাতাল হওয়া, পাগল হওয়া, পরে চিত হয়ে হেলান দিয়ে ঘুমালে, হ্যাঁ চিত হয়ে হেলান দিয়ে ঘুমালে, রাইট। হ্যাঁ, তারপর তো মোটামুটি এগুলাই। হ্যাঁ স্যার। আচ্ছা, আপনার কি টয়লেটে প্রবেশের দোয়াটা হয়েছে? না স্যার মুখস্থ হয়নি। স্যার নিশ্চয়ই গাফিলতি আছে, চেষ্টা করবো মুখস্থ করে নেব। আচ্ছা, ওইটা মুখস্থ করে নেবেন। আপনাদেরকে তো আর ওভাবে, আপনারা সবাই এখানে প্রাপ্তবয়স্ক, সবাই তরফ দিয়ে একদম প্রেশার ক্রিয়েট, আর আপনাদের সময় বেশি থাকে না যে। আচ্ছা, কি শোনাবেন এবার? নাকি কি শোনাবে? জি হুজুর, আচ্ছা, জি হুজুর, আমি শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ এখানে তো আসতেছে নির্বাজিম। রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মানির রহিম। মানির রহিম। মানির রহিম। মানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন। শোনেন, আমি তো শুনিনি ভালোভাবে। আচ্ছা, প্রথম থেকে আরেকবার বলেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাযী ওয়াস এখানে সিন আছে তো, মিনশারিল ওয়াসিল ওয়াসিল মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাযী ওয়াসওয়াস সিন সিন শিন কেন? খান্নাস। আল্লাযী ওয়াসওয়াস। খন্নাস, নাস, স বলেন, স স স খান্নাস। খন্নাস কেন? খন্নাস হচ্ছে না কিন্তু আপনার, খন্নাস সিন আছে, খান্নাস। হচ্ছে না, খন্নাস সিন এখানে ভাইয়া খান্নাস। হচ্ছে না। আপনি খান্নাস। এই জায়গাটা আমি দেখবেন, এই যে আপনি এই যে ভিডিওতে এই জায়গাটা দেখবেন, আপনাকে যে জায়গাটা আমি ভুল ধরে দিলাম, খন্নাস সিন শীত কেন? খন্নাস, আপনি বলছেন খন্নাস, খন্নাস। আচ্ছা, খান্নাস। হ্যাঁ, বলছেন। ঠিক আছে হুজুর, আমি দেখে নিব। ঠিক আছে হুজুর, আমি দেখে নিব অন্যদিনকে। আচ্ছা, দেখে নিন। আর কি বলবেন? বলুন। জি হুজুর, আমি বলবো।
বলুন রফিক আলম জি ভাই, হুজুর বলেন। বলুন বলুন। أعوذ بالله من الشيطان الرجيم হিমিনাশ শিন আছে ভাই, শিন হিমিনাশ শাইত। من الشيطان الرجيم হ্যাঁ بسم الله الرحمن الرحيم রহিম, বিস সিন আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس নাশ কেন, নাস সিন, নাস ناش নাস। ملك الناس إله রফিক আলম ভাই, রফিক আলম ভাই, হচ্ছে না কিন্তু আপনাদের মানে সিন শিনের একটু সমস্যা। খন্নাস, ছ ছ, এখানে স না তো, ছ, সিন, বলুন সিন, شين সিন, سين খন্নাস, الناش খন্নাস, الناس হ্যাঁ খন্নাস, الناس হ্যাঁ খন্নাস, 10 বার বলুন। الناش হ্যাঁ নাস কেন? নাস, নাস, نش نش খন্নাস ভাইয়া, خناش হচ্ছে না, আপনিও দেখে নিবেন কেমনে আপনাদের এটা শুধরাই। খন্নাস, সিন, শব্দ, সিন শিন, সিন শিন, সিন এবং শিনের পার্থক্য আপনারা বুঝতে পারছেন না? সিন আলাদা, শিন আলাদা। সিনের নোক্তা নাই, শিনের নোক্তা আছে। খন্নাস, এই আপনারা দেখেন, আমি যে সূরাটা বের করি, এটা কি বলেন তো? ছোট সিন ছোট সিন কি? ছোট সিন আর বড় সিন কি? সিন তো সিনই, সিন, হ্যাঁ এটা কি? সিন। তাহলে আপনি সিন এখানে খন্নাস বলছেন কেন? খন, এই যে কোথায় গেলেন, এই যে এই যে অসওয়াসিল খন্নাস, এখানে এখানে শিন বলছেন কেন? ইলাহিন নাস, সিন, শিন বলছেন কেন? ইলাহিন নাস, নাস, সিন, বলুন তো। صف إله الناس হ্যাঁ এই তো গুড। صف হবে সামনে সিন, হ্যাঁ বলুন। মিন শাররিল, من شهر الوسواس الخناس ওয়াস কেন? ওয়াস, ওয়াস মিন শাররিল ওয়াসওয়াসিল, সত্যি وسواس الخناس নাশ কেন আবারও? আপনি বুঝতে পারছেন যে আপনার ভুল হচ্ছে? আমার ওই প্রনাউন্সিয়েশনের একটু প্রবলেম আছে মনে হয় হ্যাঁ ওই সিন মানে এবং এই সিনের ওই লোকাল ল্যাঙ্গুয়েজের একটা এফেক্ট দেখাচ্ছে হয়েছে ওটাই আপনাদের একটু, আপনার বাসা পশ্চিমবঙ্গ না ভাইয়া? মানে পশ্চিমবঙ্গে অ্যাকচুয়ালি দার্জিলিং ডিস্ট্রিক্টে পড়ে যাচ্ছে তো হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ওই জন্য একটু মিনাল জিন্নাতি ওয়ান নাস, বলুন। মিনাল মিনাল জিন্নাতি জিন্নাতি ওয়ান নাস। الذي يوسوس في صدور الناس من الجنة والناس মিনাল জিন, জিনটা শক্ত করে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আচ্ছা এবার কে শোনাবেন? আর কেউ শোনাবে? আমি শোনাবো হুজুর বলবো? হ্যাঁ হ্যাঁ, শরীফুল ভাই, শরীফুল ভাই, জিয়ারুল ভাই, ওকে বলুন দ্রুত। হ্যাঁ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইর রহ, قل أعوذ برب الرحمن الرحيم রহিম, قل أعوذ برب الرحيم বলুন। قل أعوذ برب الناس আউযু বি, مالك الناس আউযু বিরাব্বিন নাস,
قل أعوذ برب الناس مالك الناس إله الناس الذي يوسف في صدور দেখেন এই الناس মালিকে আপনি মিমে টানছেন, মালিকিন নাস, মিম জবর মা, মালিকিন মা, আপনি বলছেন مالك মালিকিন নাস, দ্রুত হবে। مالك الناس হ্যাঁ, إله الناس الذي يوسف মিংসারিল কই গেল? في মিংসারিল صدور الناس ওয়াসওয়াস, من شر الوسواس الخناس ওয়াসওয়া, এখানে একটা الذي ওয়াসওয়াসিল খান্নাস, ওয়াসওয়াসিল খান্নাস, وسواس الخناس الذي يوسوس আল্লাযী في صدور ইউওয়াস, الناس আল্লাযী يوسوس الذي يوسوس في صدور الناس من الجنة والناس তারপর কে বলবে? হুজুর আমি বলবো হুজুর হুজুর, আমি বলছি হুজুর। টয়লেটে বলুন। শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, ইলাহিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস, গুণা হবে তো, খান্নাস, খান্নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আচ্ছা আচ্ছা, তারপর আশিকুল ভাই আপনি কি তখন বলতে চাচ্ছিলেন, বলুন। আশিকুল ভাই, আশিকুল ভাই আপনি শুনতে পাচ্ছেন কি বলতে চেয়েছিলেন? জিয়ারুল মন্ডল ভাই বলুন। আশিকুল ভাই, আপনি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي এখানে ওয়াসওয়াসিল খান্নাস, وسواس الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এই তো। হুজুর হ্যাঁ, টয়লেটে বসে দোয়া বলবো আশিকুল ভাই কি বলতে চাচ্ছিলেন বলুন। আশিকুল ভাই তখন কি জানি শেষ করে বলতে চাচ্ছিলেন। হ্যাঁ ওই টয়লেটে প্রবেশ করার দোয়া হ্যাঁ, বলেন বলুন। বলুন। اللهم إني أعوذ بك من الخبث والخبائث আল খাবাইথ, আল খাবাইথ والخبائث শেষে আপনি আপনার যজন দিয়ে দিলে হবে, খাবাইথ। الخبائث হ্যাঁ, والخبائث অজু ভঙ্গের সাথে কি বলেন? আচ্ছা, ওযু ভঙ্গের কারণগুলো পারবেন আপনারা, ওযু ভঙ্গের কারণগুলো আচ্ছা পারবেন, সমস্যা নেই। ঠিক আছে আচ্ছা দেখেন, আমরা আজকে আর কারো থেকে না শুনি, আজকে কিছু পড়া দেই। পড়ার মধ্যে আপনারা ওই অজু ভঙ্গের কারণ, অজু ভঙ্গের কারণ তো আজকে হয়ে গেল। আমরা আজকে আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দেবো অজু করার পদ্ধতি। হ্যাঁ, আমি স্ক্রিনশট দিয়ে দেবো, ওগুলো পড়বেন। অজু করার পদ্ধতি কিছু পড়বেন, এবং হচ্ছে এই যে কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাটা থাকলো। আমরা গতদিন আগামী দিন সূরা ফালাকটা মস্ক করব। তাহলে হচ্ছে সূরা ফালাকটা মস্ক করব, আউযু বিরাব্বিন নাস, এই সূরা নাসেই বাড়ির কাজ থাকলো।
এবং অজু করার পদ্ধতি বাড়ির কাজ এবং টয়লেটে প্রবেশের দোয়াটা আমি সবার থেকে শুনে আরেকটা নতুন দোয়া দিব। এটা আগামী দিন আমি বাড়ির কাজটা প্রথমে নিয়ে আমি বাড়ির কাজ দিব, তারপরে হচ্ছে আমরা ক্লাসে চলে যাব। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই প্রেজেন্ট, যারা যারা ছিলেন তারা রোল দিয়ে প্রেজেন্ট দিবেন গ্রুপে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।